আর মুসলমানের ইমানকে ধ্বংস করছে বেঈমান কাফের। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলে দিচ্ছে, ভবিষ্যতের মালিক আল্লাহ। লটারির টিকিট হারাম এই জন্যে যে আপনি আল্লাহকে বাদ দিয়ে ওই কাগজটার উপরে ভরসা করেছেন। হারাম লটারির টিকিট, তার ইনকাম হারাম। লটারি ব্যবসা যে করবে সেই ব্যবসার টাকাটাও হারাম, কোনো মতে হালাল হবে। চলুন আরো আগে নিয়ে যাই। এই গিলাসটাই যদি মদ থাকে, এই গিলাসটা স্পর্শ করা হারাম, অথচ একজন মুসলিম সে কি করে মদের কারবার করছে, মদের ব্যবসা কি করে মুসলিম করতে পারে? একটু দ্বিধাবোধ হয় না? আল্লাহ যেখানে হারাম করেছেন স্পর্শ করা। আপনাকে বলে দিই, বিসমিল্লাহ। ইমাম সাহেব কে আছে? চলে গেছে। যাই হোক, আপনাদের ইমাম সাহেব এই মসজিদে উনি যদি সিগারেট খায় পেছনে নামাজ পড়বেন না তাড়িয়ে দিবেন? এক কথা বলবেন, তাড়িয়ে দিবেন। ইমাম সাহেব খেলে যদি হারাম হয়, তুমি খেলে হালাল হবে কে ফতোয়া দিলে? আমাদের সমাজের তো কিছু মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সে হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে বাবাজি মাকরু, তার মানে খাওয়া চলবে, তাই তো? জিজ্ঞেস করুন তো কোন হুজুর আছে খাওয়া চলবে? আমি তাকে স্টেজে বিড়ি খাওয়া করাবো এক্ষুনি, তার চাকরিটা থাকে কিনা দেখছি। কষ্টের বিষয়, দুঃখের বিষয়। এই যে পানি দিয়েছে আমাকে, যদি বলে দেয় হুজুর এই পানিটাই বিষ মিশানো আছে, এই পানিটার পান করা যাবে জেনে শুনে? আত্মহত্যা করা কি হারাম? জেনে শুনে আত্মহত্যা করা ইসলামী শরীয়তে হারাম। তো যদি আমি জানি এই গিলাসটাই বিষ মিশানো আছে, এই পানিটা আমার জন্য পান করা হারাম হবে, যেহেতু আমি মৃত্যুর পথ বেছে নিচ্ছি জেনে শুনে। একটা গুটকার প্যাকেটে, একটা সিগারেটের প্যাকেটে, একটা বিড়ির প্যাকেটে লেখা আছে না নাই হানিকারক, ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে নিজের জীবনের ক্ষতি করছেন। দ্বিতীয় নম্বর মারাত্মক কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, নবীজি বলেছেন। কেন? মুখে দুর্গন্ধ হবে বলে। আল্লাহ রসুলের হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার পাশের লোককে সুরক্ষা পেতে হবে। আমার পাশে যে নামাজে দাঁড়িয়েছে সে যেন আমার কাছ থেকে কষ্ট না পায়। তো আপনি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে যান, আপনার মুখের দুর্গন্ধে সে যেন কষ্ট না পায়, যার কারণে নবীজি নিষেধ করলেন। আচ্ছা বলুন তো, কাঁচা পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ হবে, নবীজি নিষেধ করলেন। বিড়ি সিগারেট গুটকা খেলে আঁতরের মতো সেন করে না গন্ধ করে? আচ্ছা পেঁয়াজের থেকে ভালো গন্ধ না খারাপ? খারাপ। নবীজি যদি পেঁয়াজেরটা মানা করেন, তাহলে গুটকা বিড়ি সিগারেটেরটা কি করে চলবে? সব থেকে বড় জিনিস যে আপনার গুনাহটা কোথায় বেশি হবে শুনে নেন। আপনি আমার পাশে দাঁড়িয়ে 5 মিনিট নামাজ পড়লেন, ফরজ নামাজ, আমি দুর্গন্ধ পেলাম, কষ্ট পেলাম, আমি সরে গেলাম, অন্য জায়গায় সুন্নত পড়ছি। কিন্তু সব থেকে বেশি সময় তোমার কাছে যে কাটাবে সে হচ্ছে তোমার স্ত্রী, তোমার বিবি। তুমি রাতের বেলায় যখন বিবির পাশে শুবে, ফজরের আগে পর্যন্ত তোমার মুখের দুর্গন্ধে তোমার বিবি যে কষ্টটা পাবে, তার হিসেবটাই তুমি আল্লাহর কাছে দিতে পারবে না। মুমিন এমনি হওয়া চাই না। মুসলমানরা ভাবে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত এগুলো থাকলে ইসলাম। না, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মাথা থেকে পা পর্যন্ত জীবন ব্যবস্থার নাম ইসলাম। অথচ মুসলিমকে কে বুঝাবে যে তুমি যেটা করছো এটা হারাম কাজ? মদ হারাম, গাঁজা হারাম। আজকে আপনি যদি সকালবেলায় উঠে উলুবেড়িয়া টাউনে যান,
কিংবা কলকাতায় যান, কলকাতায় গিয়ে আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান তো আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা, জিজ্ঞেস করতে হবে। এটা শর্ত। আমরা মনে করি দোয়া এমনি কবুল হয়ে যাবে। আজকে শেষ দোয়া আমার আব্বাজি করবেন, তো আপনি যদি মনে করেন এত বড় আলেমকে নিয়ে এসেছি তিনি দোয়া করবেন, তিনার দোয়া নেব, আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। হালাল খাবার। আপনি সকালে উঠে বীরশিবপুর বাজারে গেছেন, মুরগির মাংস কিনবেন, এই জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু সুদের টাকা, একই মাল দাঁড়িয়ে গেল। কথা বোঝাতে পারলাম না? জিনিসটা হালাল, টাকাটা হারাম। টাকাটা হালাল, জিনিসটা হারাম, গোলমাল হয়ে গেল। আমাদের বর্ধমান বীরভূমের অনেক ছেলে লরি চালায়, ট্রাক চালায়, আপনি অবাক হবেন, হাই রোডে লরি নিয়ে চেপে হোটেলে দাঁড়িয়ে প্রথমে হোটেলের কর্মচারীকে বললে 2 বোতল মদ দে, 2 বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা যখন মুরগির মাংস আর রুটি নিয়ে আসছে তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমি না হারামখোরকে জুতো করে পিটা। আচ্ছা, যে লোক মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? গুটার কাটা দেখে লাভ নেই। আমার বন্ধুগণ, মুসলমানদের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, আপনি বলুন দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই পুরো উলবেড়িয়া থানায় 100টা মুসলমানের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম 100টা মুসলিমের মধ্যে গোটা উলুবেড়িয়া থানায় 80টা বেনামাজি বেরুবে। ঠিক বললাম না ভুল বললাম? যদি কোনো বাপের বেটা হন, চ্যালেঞ্জ নেন, আমি 1 সপ্তাহ আপনার এলাকার মসজিদে নামাজ পড়ব, 1 সপ্তাহে দেখিয়ে দেবো প্রত্যেকটা মসজিদে গুনে গ্রামে কতগুলো মানুষ আছে আর মুসল্লি কটা আছে। আমি এলাকায় প্রমাণ দিয়ে যাব, আপনার এলাকায়, আপনি অবাক হয়ে যাবেন। আমি বলে যাচ্ছি আমার ভাই, এই 80%-এর মধ্যে 60% এমন লোক আছে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। আমাদের দেশের নামাজ তো শুধুমাত্র রমজান মাসে, আমি বললি খারাপ। আমাদের দেশে ইবাদত তো 2টো রাত্রিতে, শবে বরাত আর শবে কাদর, এই 2টো রাত জাগবে। শবে বরাতে হাওড়া জেলায় যারা অরিজিনাল নামাজি তারা ঠিক টুক করে তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়ে, আর যেগুলো নকল মাল বীরশিবপুর থেকে উলুবেড়িয়া থেকে শেরে পাঞ্জাব পর্যন্ত সারা রাত হারাম করে মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। রাগ করেন, বাস্তব বলছি। আর যদি বলেন প্রমাণ দিতে হবে, সামনে বছর শবে বরাতে ডাকবেন, আমি হালুয়া রুটি খেতে হবে আর আপনাকে গাড়ি করে নিয়ে ঘুরবার দেখিয়ে দেবো। সারা রাত ঘুরে বেড়ায়, নামাজ পড়ে না। কে বলল আপনাকে শবে বরাতে বাইক নিয়ে ঘুরে বেড়াতে হবে? আরে এসব নামাজ হয়েছে, খানা খেয়েছেন, নফল নামাজ কিছু পড়ে নেন, বাপের কবরটা জিয়ারত করুন, শেষ। ঘুমিয়ে পড়ুন, উঠে ফজরের নামাজ পড়বেন, নেকি পাবেন। কিন্তু আমাদের দেশে এরা সারা রাত জাগবে কিন্তু ফজর পড়বেন, পালিয়ে যাবে। আপনি বলছেন নেকি পাবো, চায়ের দোকানে দেখিয়ে দেবো। শুধু আপনাদের এখানে নয়, গোটা পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে এমন মুসলমান দেখাবো চায়ের দোকানে গর্ব করে কি বলছে জানেন? আমি মুসলমান, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, কিন্তু আমি গ্রামের মধ্যে ভালো লোক। এরকম মাল আছে না? না, গাদা আছে। যারা আমার বয়ান শুনছেন, যারা বেনামাজি,
যারা মনে মনে ভাবছেন আমি নামাজ না পড়তে পারি, আমি রোজা না রাখতে পারি, গ্রামে আমি ভালো লোক আছি, তাদের হাসরটা কিয়ামতের দিনে কি হবে? কোরআন বলেছে শুনেলেন, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা রাস্তায় জান্নাতীরা, একটা রাস্তায় জাহান্নামীরা। যখন প্রবেশ করবে আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতীরা দাঁড় করাবে কাদেরকে? জাহান্নামীদিকে। কি বলে? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা তো বলতে আমরা ভালো লোক, ভদ্রলোক, আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ। তারা 1 নম্বর উত্তর যেটা দিবে ওটা মারাত্মক। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর, আমরা নামাজি ছিলাম না, তাই আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব, বলুন ইনশাআল্লাহ। ছেলে যুবক যুবতী উভয়ে নামাজি হন। যদি কেউ বলে নামাজে কি ফায়দা, কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন ইবাদত, মানুষ যদি নামাজ পড়তে লাগে। লন্ডনের গবেষকরা, বিশেষজ্ঞরা গবেষণা করেছে যে ইসলামী শরীয়তে স্বামী মরে যাওয়া, ডিভোর্স হওয়ার পরে কেন এদের ইদ্যত রাখা হয়েছে 3 মাস 10 দিন, 4 মাস 10 দিন। তারা এমন একটা কারণ খুঁজে পেয়েছে যে ইসলামে হারাম বাচ্চা পয়দা হবার কোনো রাস্তাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1 বুঝিয়ে দিই, কোনো মেয়ে কোনো ছেলের সঙ্গে রিলেশনে যদি থাকে, বিয়ের দেখবেন কেস হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, প্রেম করেছে, তার সঙ্গে অবাধে মিলামিশা চালাচ্ছে, হঠাৎ করে কোনো ঝগড়া হয়েছে, বললে তোমাকে আর বিয়ে করব না। মেয়েটার সঙ্গে 1.5 মাস আগে মিলামিশা হয়ে গেছে, 1.5 মাস মধ্যেখানে গ্যাপ, ছেলেটা আর তাকে ছইনি। এই ছেলেটা যে তার সাথে মিলামিশা করেছে জানবে দেহের কোনো রাস্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মহিলা পেটে বাচ্চা আছে, স্বামী মারা গেল, স্বামী মারা গেল, পেটের বাচ্চাটা যদি 3 মাসের বাচ্চা থাকে, তাকে ইদ্যত পালন করতে হবে বাচ্চার জন্মানোর দিন পর্যন্ত। যেদিনে বাচ্চা জন্মালো তার ইদ্যত শেষ হয়ে গেল। যদি কারো স্বামী মারা যায় আজকে, আর তার যদি বাচ্চা পয়দা হয় পরশু, তার ইদ্যত 3 দিনই শেষ হয়ে যাবে, এই 3 দিনের ভেতরে। তারপরে সে তার ইচ্ছা মতো নিকাহ করতে পারবে। বাচ্চা পয়দা হয়ে গেল, ইদ্যত শেষ। ইসলাম কত সায়েন্টিফিক কথা বলেছে শুনে নেন। এই বাচ্চা পয়দা হয়ে গেলে সেখানে আর বাচ্চা থাকার ভয় আছে, ওই জন্য ইদ্যতটা শেষ। বেঈমান কাফের আপনাকে জাল দিয়ে ঘেরছে। আজকে মুসলিম যুবক যুবতী, আমাদের একটা মৌলবি, আমার 1 লাখের বেশি জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে, একটাই পাবেন না যে আমি কোনো জায়গায় বলেছি স্কুলে পড়া যাবে না, কলেজে যাওয়া যাবে না, স্কুলে আপনার যাওয়া যাবে না। আপনার মেয়ে স্কুলে পড়বে, আপনার ছেলে স্কুলে পড়বে, কিন্তু শুনেলেন ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, রাজা হোক, বাদশাহ হোক, নেতা হোক, মন্ত্রী হোক, যদি দিন তার মধ্যে না থাকে, আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। দিন থাকা জরুরি, আল্লাহর ভীত থাকা জরুরি। যদি না থাকে, সন্তানকে ওই জন্যে দিনই শিক্ষা দেন, আপনার সন্তান যেন বেরাবে। কথাটা বুঝতে পারছেন না পারেননি? তোমার ইমামতি কে করবে? একটা দাড়ি চাচাকে আপনি ইমামতি করতে দিবেন? যার কাছে ইলিম নাই তাকে আপনি করতে দিবেন? ওই জন্যে মাদ্রাসার প্রয়োজন আছে, ডাক্তারের প্রয়োজন আছে, প্রফেসরের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, আইপিএস এর প্রয়োজন আছে, আর মৌলবীর প্রয়োজন আছে।
আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। স্পেনটা কোনো